সবজি কাটাকাটির পর সবজির খোসা অনেক ক্ষেত্রে খুব মূল্যবান হয়ে যায় যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। আর এগুলা যে অনেক মূল্যবান কিসের জন্য হয় সেটাই আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যত্ন সহকারে। তো উঠিয়ে নিলাম সবগুলো। আর এখানে আলু কেটে রেখেছি আর এখানে খোসাগুলো নিয়ে নিলাম, অনেকগুলো খোসা। তো আমি খোসাগুলো নিয়ে চলে আসলাম গাছের গোড়ায়। আর এই জন্যই বললাম যে মূল্যবান হয়ে যায়, এই জন্যই, কারণ সবজির খোসা পচে এগুলো সার হয়, এটা আপনারা অনেকেই জানেন। খুব ভালো সার হয়, এগুলা গাছের জন্য খুব ভালো পুষ্টিকর হয়। তো এখানে আমি কিছু ইফতারির জন্য চিরা কিছু ভিজিয়ে নিচ্ছি। আর চিরা ইফতারিতে খেলে পেট অনেক ঠান্ডা থাকে আর ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। অন্য আইটেমের পাশাপাশি আপনারা চাইলে চিরা রাখতে পারেন। তো আমিও সেটাই করলাম, একটু চিরা ভিজিয়ে নেব এখন। তো আমি পানি দিয়ে চিরাগুলোকে আগে ভিজিয়ে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই ভিজানোর আগে। তো আমি পানি ভালোভাবে ঢেলে নিলাম আর চিরাগুলোকেও ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। একটু কষলিয়ে চিরাগুলোকে ধুতে হবে। দেখেন চিরার পানি কত ময়লা, আর প্রচুর ময়লা থাকে চিরাতে, তো সেজন্য চিরাগুলো ভালোভাবে ধুতে হয়। অনেক ময়লা দেখতেই পাচ্ছেন, প্রচুর ময়লা। আর ভালোভাবে পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে অবশ্যই ধুতে হবে। তো আমি চিরাগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। চিরা আসলে উপর থেকে বোঝা যায় না এত ময়লা যে থাকে। তো ধুয়ে নিলাম। আর এখানে আমি কিছু পোলার চাউল আর ডাল একসাথে করে ধুয়ে নিছি, আমি ভুনা খিচুড়ি করব সেজন্য। আর এখানে খিচুড়ির জন্য ছোট ছোট করে আলু পিচ করে নিছি যাতে খিচুড়িতে দিতে পারি। আর ছোট করে নেওয়ার কারণ হলো যাতে খিচুড়ির পোলার চাউল তো সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো সেজন্য আমি আলুটাও ছোট করে নিছি। আর এখানে পেঁয়াজ টেস কেটে নিলাম, সব কিছু রেডি করে ফেলেছি। আর কিছু শাক নিয়ে আসলাম, আর এই শাকগুলো অনেক সুন্দর, শুধু আগা শাকগুলোতে, আর কচি কচি পাতা খুব, তাই নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর শাকগুলো, সতেজ। আর এইগুলা সবগুলোই আগা আর ছোট ছোট পাতা, তো সেজন্যই এগুলো আমার নেওয়া। অনেক সুন্দর দেখতে শাকগুলো। আর এখানে কিছু আমি শুটকি এনেছি। শুটকির বাবা, শুটকি যে এত দাম! এই শাকগুলো, এই শুটকিগুলো দেখে দেখেন, বলতে পারেন এখানে কত টাকা শুটকি হতে পারে। অনেক টাকার শুটকি, যাই হোক, মানে শুটকির তুলনায় টাকা অনেক মনে হচ্ছে আমার কাছে। তো আমি আসলে শুটকি অনেক দিন যাবতই ভাবতেছি যে শুটকি হলে হয়তো বা একটু ভালো লাগবে, খেতে একটু ভালো লাগবে। তো শুটকি অনেক দিন যাবতই আনতেছি এরকম করে করে, আর শুটকি আনা হচ্ছে না। তো আজকে এই শুটকিগুলো নিয়ে আসলাম। আর এখানে কত টাকার শুটকি, আসলে যারা মধ্যবিত্ত তাদের জন্য আসলে মাছ মাংস খাওয়া যেমন কষ্টকর হয়ে যায়, তেমন শুটকি খাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে, যে অবস্থা দেখা যাচ্ছে। এক মুঠো শুটকি অথচ এত দাম, বাবা! তো যাই হোক নিয়ে আসলাম। আর এখানে আম দেখেন, আমের সিজন এখন কিনা আমি জানি না, তবে এই আমটার দামও কিন্তু প্রচুর বলা চলে। হাইরা আম, একসময় এই আম বাড়িতে, একসময় না এখনও বাড়িতে দেখা যায়, আমাদের চারপাশে আম গাছ আছে আর প্রচুর আম পড়ে থাকে। এরকম আম পড়ে পচে বা অনেক ছোট বাচ্চারা কুড়িয়ে নেয়। তো যাই হোক, আমি এই আম অনেক দাম দিয়ে নিয়ে আসছি। আর লেবু তো আর বুঝেনি, এখন যেহেতু রমজান মাস, লেবুর দামও অনেক বেশি, প্রায় 60-70 টাকা হালি। তো কিন্তু আফসোস হয় এই শুটকিগুলোর জন্য, এই শুটকিগুলো যে এত দাম নেবে আসলে আমি কল্পনাও করতে পারতেছি না। তো যাই হোক, শুটকি খাওয়ার যেহেতু শখ হয়েছে, তো নিয়ে আসলাম, কিছু করার নেই। তো এখন আমি শুটকিগুলোকে ধুয়ে নেব ভালোভাবে, কারণ এই শুটকিতে অনেক সময় বালি থাকে অনেক পরিমাণে বেশি। তো যদিও আমি ফ্রেশটা নিয়ে আসছি, বালুই নাই, তারপরেও আমি একটু ভালোভাবে ধুয়ে নেব।